অ্যাডলব খানকে তার আসল চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিলেন এমডি ইকবাল সাহেব, পরিচালক এবং প্রযোজক। বাংলাদেশের ভিতরে ইকবাল সাহেবের কথা আমি কিছু শেয়ার করতে চাই। তিনি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি, সিনেমার বিজনেস নিয়ে যেসব কথা বলেছেন সেগুলো দিন শেষে একদম সত্য। তিনি অনেক সময় বলেছেন যে এই যে সিনেমা হল ফুল, হাউসফুল, ব্লকবাস্টার যত কিছুই বলে, কিন্তু দিন শেষে দেখবেন সিনেমা যারা স্পন্সর করেছে বা অন্যান্য মহলগুলো সিনেমার টিকিট অগ্রিম কিনে নিয়েছে, সিনেমা হাউসফুল দেখাচ্ছে, এই বিষয়গুলো সত্য। সম্পাদিক আমার মনে হয় তিনি একটা সিনেমা লঞ্চ করেছেন, যে সিনেমাটার নাম হচ্ছে গুলশানের চামেলি। সিনেমাটাকে নিয়ে তিনি কথা বলেছেন আগামী ঈদ উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়া হবে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আজমির হক বাঁধন। তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। এদিকে মধুমিতা সরকার অভিনয় করছেন সেই সিনেমাতে। আমার মনে হয় তিনি প্রস্টিটিউট অথবা যেটাকে আমরা বাংলায় বলে থাকি রাতের চামেলি, তার অভিনয় করবে। সিনেমার গল্প থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা একটা গুলশানের আবিজত শহরে কোন একটা মেয়ের অন্ধকার জীবনকে খুঁজে পাওয়া যাবে। এখন যে কথাটা বলতে চাই, অ্যাডলব খান বাংলাদেশের সুদর্শন পুরুষ, তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে দালাল, হ্যাঁ দালাল যে ক্যারেক্টার দেওয়া হয়েছে, এটা তার জন্য এতদিন অপেক্ষা করতেছিল। দেখেন এমডি ইকবাল সাহেব মানে কি সুন্দর একটা ক্যারেক্টার দিছে, অ্যাডলব খান দালাল বা দালাল অ্যাডলব খান। আমার মনে হয় আরেকটু যদি উনি চিন্তা করতেন, তৃতীয় লিঙ্গের দালাল দিতেন, তাহলে আমার মনে হইতো যে এইটা এই বছরের শ্রেষ্ঠ সিনেমা এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাইতো অ্যাডলব খান। যখন তার রিয়েল মানে চেহারাটা মিলে যাবে একটা চরিত্রের সাথে, তখনই কিন্তু সুন্দর একটা সিনেমা উপহার পায়। আমার হাসি পাচ্ছে অনেক, কিন্তু বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে অ্যাডলব খানকে উনি যদি একটা চরিত্র দিতেন যে নায়িকার ছোট ভাই, এরকম না দিয়ে সরাসরি দালাল দিয়ে দিছে, এই চরিত্রটা মানে আমার শোনার পর থেকে যে কখন ভিডিও বানাবো এই চিন্তা করতেছিলাম। যাই হোক, অনেক কথার মধ্যে এটাই বলে শেষ করতে যাই, আমার কাছে বিষয়টা ভালো লেগেছে এবং আজমির হক বাঁধনের অভিনয় ভালো লাগে। মধুমিতা সরকারের অভিনয় নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু একটা বলতে চাই, আজমির হক বাঁধন খুব গুণী একজন অভিনেত্রী। তার অভিনয় দক্ষতা আমার কাছে সবসময় ভালো লাগে। আশা করি সিনেমাটা ভালোই হবে, যেহেতু শুটিং এর কাজ এখনো শুরু হয়নি, সামনে আরো কিছু জানা যাবে। সর্বশেষ সিনেমা সম্বন্ধে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটা, বাংলাদেশের সুদর্শন পুরুষ যাকে অনেকজন তৃতীয় লিঙ্গ বলে, যেটা আসলে ঠিক না কাউকে ছোট করা, তাকে এবার যে দালালের চরিত্র দিছে, এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো ফ্রেন্ডস, দা ভাইরাল শোর আজকের এন্টারটেইনমেন্ট ভিডিওতে এখানেই শেষ করছি। আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানান। ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, মতামত দিতে ভুলবেন না।